ফেরেশতাদেরকে একমাত্র সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এই জন্য যে ফেরেশতাকে আল্লাহ তাআলা রুকুর জন্য বানিয়েছেন, ওই ফেরেশতা সৃষ্টির শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত রুকু অবস্থায় আছে, আল্লাহ তাআলা ইবাদত করতেছে। যে ফেরেশতাকে আল্লাহ তাআলা সেটার জন্য তৈরি করেছেন, ওই ফেরেশতা এখনো পর্যন্ত পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে এখনো পর্যন্ত সে সেজদায় অবস্থায় আছে। অতএব আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পৃথিবীতে হাজার ফেরেশতা রয়েছে। এমনকি যে কাজগুলো আমরা করতেছি, এই কাজগুলো আল্লাহ তাআলা ইবাদত করে। কি করে? এই কাজগুলো আল্লাহ তাআলা, এই কাজগুলোতে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলা ইবাদত করে। আমরা নামাজের মধ্যে দাঁড়াই না, এই দাঁড়ানোর একটা অংশ গাছে গ্রহণ করেছে, এই জন্য দাঁড়ানোর অংশটা গাছে নিয়ে গাছে আল্লাহ তাআলা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রুকু অবস্থায় ইবাদত করতেছে। গরু ছাগল সবসময় রুকু অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? গরু ছাগল সবসময় আল্লাহ তাআলা ইবাদত করে রুকু অবস্থায়। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা পৃথিবীতে এত মানুষ থাকতে, এত মানুষ পৃথিবীতে এত জিনিস আল্লাহ তাআলা ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এই পৃথিবীতে? এটা প্রশ্ন জাগে আপনাদের মনে হচ্ছে? এখন থাকবে, এখন হয়তো জাগে নাই, এখন থাকবে। আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পৃথিবীতে হাজার হাজার সৃষ্টিজীব, হাজার হাজার মাখলুকাত আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন। সকল সৃষ্টিজীব, সকল মাখলুকাত আল্লাহ তাআলা ইবাদত করতেছেন। তাই আমাদের আল্লাহ তাআলা কেন আমাদের সৃষ্টি করেছেন? একটা উদ্দেশ্য।